কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবাদ প্রণাম সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে শাশ্বত প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 29। বেপথুশ্চ শরীরে মে রমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সহস্রে হস্তাৎ তক্চৈব পরিদহতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। তো সেনয় রুভয়োরপি অর্থাৎ দুই সেনানীর মাঝখানে অর্জুন যখন তার আত্মীয় স্বজনদেরকে দেখলেন, তখন তিনি শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা ভগবানের কাছে প্রকাশ করছেন। কিনা তিনি বলছেন যে আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। তো এটা কিন্তু দুটা জিনিস শিক্ষণীয়। একটা হচ্ছে, কেউ যখন তার আত্মীয় স্বজনকে হারাবার একটা ভয় থাকে এবং যখন জাগতিক কোনো বিষয়ে কারো হাত কাঁপে, এরকম একটা রোমাঞ্চ হয়, হাত কাঁপে, পা কাঁপে, এরকম হয়। আরেকটা হচ্ছে যে ভক্তিতে কেউ যদি উন্নতি হয়, তখন যখন তার অষ্টসাত্ত্বিক বিকার আসে, তখন তার এগুলো হয়, হাত কাঁপে, পা কাঁপে। তো এগুলো একটা লক্ষণ হয়। তো দুটো কিন্তু আলাদা জিনিস, একটা কিন্তু সোনা, একটা লৌহ, এরকম। তো অর্জুনের এখানে সে জাগতিক পরিস্থিতি, আত্মীয় স্বজনদেরকে হারাবার ভয়, সেই জন্যই তার হাত পা কম্পন শুরু হয়েছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুনের এই পরিস্থিতি হয়েছিল আত্মীয় স্বজনদের হারানোর। তো আর যখন কেউ ভক্তিতে উন্নত হয়, তখন তার অষ্টসাত্ত্বিক বিকার আসে, তখনও কিন্তু এরকমের কিছু লক্ষণ আসে। যেমন হরিদাস ঠাকুর, তিনি একবার সাপ খেলা দেখার ছিলেন। তো তিনি সেই সাপ খেলা দেখে তিনি ভগবানকে স্মরণ করে, আর সে ভগবান সেই সাপ খেলা দেখে তিনি তার অষ্টসাত্ত্বিক বিকার চলে আসে। তো সেটা দেখে যখন হরিদাস ঠাকুর তিনি পড়ে যায়, মূর্ছিত হয়, তখন সবাই তাকে একটুকু খুব সুস্থ করার জন্য তাকে খুব